Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সিমু টিভির পর্দায় আপনাদের স্বাগত। আজ আমরা রয়েছি সেই মাধ্যমিকের প্রথম, হ্যাঁ ঠিক শুনছেন, মাধ্যমিকের প্রথম, মেয়েদের মধ্যে প্রথম সিঙ্গুর ব্লকে সেই সোহাগ চ্যাটার্জি, যে এবছর মাধ্যমিকে 676 পেয়ে সিঙ্গুর গোলামমণি মল্লিক উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয় থেকে এবারেতে প্রথম হয়েছে এবং সিঙ্গুর ব্লকে মেয়েদের মধ্যে প্রথম। প্রথমে তোমায় সিঙ্গুর টিভি নিউজের পর্দায় স্বাগত। নমস্কার, আমি সোহাগ। কেমন লাগছে এবারেতে যে মেয়েদের মধ্যে প্রথম হয়, কেমন লাগছে অনুভূতিটা একটু বলুন। সেভাবে প্রথম দ্বিতীয় এভাবে কখনো বিভাজন করা বাবা মারা শেখাননি, তবে হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে এবং যতটা পেয়েছি নিজের চেষ্টা করে ততটা দিয়ে সন্তুষ্ট। তবে আরো ভেবেছিলাম আরো কিছুটা বাড়বে। তো তোমার এই যে তোমার নাম্বার, বাংলায় 91, ইংলিশেতে 98, অঙ্কে 99, পদার্থবিদ্যায় 99, তো কোন সাবজেক্টটা তোমার ফেভারিট? আমার ক্লাস 10 পর্যন্ত অঙ্কই ফেভারিট সাবজেক্ট। কি বাবা তোমার কি করেন? আমার বাবা পেশায় শিক্ষক, মানে হাই স্কুলের শিক্ষক। উনি কম্পিউটার সায়েন্সের টিচার। তো বাবা মায়ের থেকে কি বেশি অনুপ্রেরণা পেয়েছো, বাবার থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছো নাকি? সেভাবে কারোর থেকে বেশি কম নয়, মানে দুজনের থেকে সমানভাবে অনুপ্রাণিত হয়েছি, প্রতিনিয়ত হচ্ছি। এবং মানে ওনাদের মানে সব থেকে বেশি অবদান আমাদের দুজনেরই রয়েছে। তো যেটা বলার, তোমার এবারেতে কতজন টিউশন পড়েছো, কতজনের কাছে টিউশন পড়েছো? আমি অঙ্ক এবং পদার্থবিদ্যা এই দুটোই সাবজেক্ট বাবার কাছেই করতাম। এছাড়া মানে ইংরাজি, বাংলা, জীবন বিজ্ঞান আর ইতিহাস ভূগোল কয়েকজন শিক্ষকের, মানে গৃহ শিক্ষকের কাছে পড়তাম। তো তোমার এবারেতে এই যে রাজ্যের যে একটা পরিস্থিতি, শিক্ষক বা এই ছাত্রছাত্রী যে এই সমস্ত কিছু একটা যে পরিস্থিতি, সেই নিয়ে তুমি কি কিছু বলতে চাও? সেই নিয়ে কি বলবে? রাজ্যের এরকম একটা পরিস্থিতি বলতে তো নতুন নয়, অনেকদিন ধরেই চলে আসছে এরকম দুর্নীতি দেখতে পাচ্ছি। অনেক সময় খারাপ লাগে, তবে কি বলবো, আমি হতাশা হয় দেখে, বলতে গেলে। তোমার ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? আমার ভবিষ্যতে গবেষণার বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, মানে গবেষণা করার ইচ্ছা রয়েছে। গবেষণা করার ইচ্ছা রয়েছে মানে কি অ্যাস্ট্রো সায়েন্স বা স্পেরো সায়েন্স বা অন্য কিছু সেই সমস্ত? হ্যাঁ, আপাতত আমার মানে মডার্ন ফিজিক্স এর দিকে খুব ইন্টারেস্ট রয়েছে, ক্লাস 9 থেকেই ছিল, সেই নিয়ে আমার গবেষণা করার ইচ্ছা আছে। তবে এমন না, মানে আমরা তো এখনো ওই গবেষণার স্তরে সাবজেক্টটা চুজ করার জন্য যতটা মেধার প্রয়োজন ততটা হিসাবে সেই স্তরে তো সাবজেক্টটাকে পড়িনি। তো সুতরাং মানে যখন আরো উচ্চতর মানে স্নাতকোত্তর স্তরে যখন গিয়ে পড়বো তখন আমি ঠিক করবো মানে কোনটার বিষয়ে আমার বেশি ইন্টারেস্ট লাগছে, সেই নিয়ে গবেষণার ক্ষেত্রে যদি করা যায়। তো অনেকে রয়েছেন, আমরা যেটা দেখেছি যে ভারতবর্ষে পড়াশোনা করছেন, তারা চাকরির সূত্রে কিন্তু তারা থাকছেন বিদেশে বা বাইরে থাকছেন। তোমার ক্ষেত্রে কি হবে? তুমি কি বাইরেই থাকবে না ভারতবর্ষে আসবে? সেভাবে তো মানে সুযোগ পেলে আমার যেটা মনে হয়, মানে এখানে শিক্ষকতার মানে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষা স্তরে শিক্ষা গ্রহণের জন্য হয়তো আমাকে বিদেশে যেতে হতে পারে। মানে আমার মনে হয় এখানে শিক্ষা ব্যবস্থার থেকে ওখানে শিক্ষা ব্যবস্থাটাতে সুবিধা হবে মানে গবেষণার ক্ষেত্রে। তবে এমনিতে কর্মসূত্রে কি করবো সেরকম আমি এখনো কিছু ভাবিনি, কিন্তু আমার কখনোই মানে দেশকে ছেড়ে চলে যাওয়ার সেটা ইচ্ছা ছিল না, কারণ বাংলা সাহিত্য পড়তে ভালোবাসি, বাংলাকে একটা টান আছে, সেজন্য ইচ্ছা আছে যখন পরবর্তীকালে এখানে এসে চাকরি করার আর কি। কি গান বাজনা না ছবি আঁকা, কোনটার বেশি? আমি সমানভাবে মানে গানও শিখেছি ছোট থেকে, ছবি আঁকাও শিখেছি। গল্পের বই পড়াতে সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে, এছাড়া ছোট গল্প কবিতা লেখা এগুলো ভালো লাগে। মানে টুকটাক লেখালেখিও করো? হ্যাঁ হ্যাঁ, মানে টুকটাক লেখালেখি চলে, ওইগুলোই মানে পড়ার ফাঁকে একটা অক্সিজেন যোগায় আর কি। কার বই পড়তে বেশি ভালো লাগে? আমার ছোটবেলা থেকে প্রিয় লেখক, মানে যখন 3-4 পড়তাম তখন সত্যজিৎ রায়। ইতিমধ্যে তো আমি বহু লেখকেরই পড়েছি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে পড়তে খুব ভালো লাগে। আর নতুন যুগের বলতে গেলে শায়ক আমানের লেখা আমার পড়তে সত্যি ভীষণ ভালো লাগে। আর আধুনিক যে লেখক সাহিত্যিক বা তার মধ্যে কি ভালো লাগে? হ্যাঁ, ওটাই তো বললাম, আধুনিক লেখকদের মধ্যে আধুনিক বাংলা সাহিত্যে শায়ক আমান, সায়ন্তনী পুততুণ্ড, দেবারতী মুখোপাধ্যায়, এনাদের লেখা পড়তে ভালো লাগে। এছাড়া তোমার ঘুরতে যেতে কি ভালো লাগে? ঘুরতে যেতে সময় ভালো লাগে না, আমার বাড়িতে সময় কাটাতে বেশি ভালো লাগে, মানে নিজের সঙ্গে বই পড়া, ছবি আঁকা এগুলো। তো তোমার ঘুরতে যেতে ভালো লাগে, তো তোমার বেশি
কোনটাতে মানে ইন্টারেস্টেড, মানে গান বাজনা না ছবি আঁকা, মানে এইরকম অনেক কিছু জিনিস থাকে সেই রকম ভাবে? সেভাবে গান বাজনায় খুব ভালোভাবে ইন্টারেস্টেড, গান মানে আমি শিখি, রবীন্দ্রসঙ্গীত শিখি ছোট থেকে। ওটাই। রবীন্দ্রসঙ্গীত শেখো বলতে কি মানে প্র্যাকটিস, মানে বাড়িতেও করতেন বলে, না মানে শিখতে যাওয়া এমনি অন্যরকম? মানে শিখতে যাই, মানে প্রপার পরীক্ষা দিয়ে শিখেছি আমি, 4th ইয়ার পর্যন্ত দিয়েছি আপাতত। এবার 11-12-এ হয়তো পরীক্ষা দেবো না, কিন্তু কন্টিনিউ করবো বাড়িতে। মানে এবার যে এই যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তারপরে অনেকে এতে পড়াশোনা শুরু করে দেয়, তুমিও কি এখন থেকে পড়াশোনা শুরু করে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পড়াশোনা এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গিয়েছিল একদম, মানে সব টিউটাররাই শুরু করে দিয়েছিলেন। একটা অন্যরকম প্রশ্ন করছি, যেহেতু মানে তোমার পরিবার থেকে তোমার পিতা একজন শিক্ষক এবং তোমার বাড়ির অন্যান্য সমস্ত, তোমার সেই রকম ভাবে তোমার কি সক্রিয় ভাবে রাজনীতিতে আসার কি একটা কোনো সম্ভাবনা বা সেরকম কিছু কি রয়েছে বা ইচ্ছুক? সত্যি বলতে আমি মনে করি মানে রাজনীতি জিনিসটাই যে খারাপ তা নয়। আমার মনে হয় যে রাজনীতি যদি মানে ভালো ভাবে জিনিসটা করা যায়, ভালো দিক দিয়ে যদি চেষ্টা করা যায়, তো সেখানে মানুষের ভালো হতেও পারে। তবে আমার মানে রাজনীতি বা যে কোনো ক্ষেত্রে আসার জন্য একটা মেধা প্রয়োজন হয়, তো রাজনীতির বিষয়ে সেই মেধাটা আমার ইতিমধ্যে নেই। এবার জানি না, হয়তো পরবর্তীকালে যদি ইন্টারেস্ট জাগে, সেইভাবে পড়াশোনা করতে পারি, তাহলে অবশ্যই আসবো। এখনকার দিনের এই যে রাজনীতিবিদদের যাদের আমরা দেখছি, টিভিতে দেখছি, এই রকম রাজনীতিবিদদের কাউকে কি তোমার ভালো লাগে? কাউকে কি কোনোভাবে মানে পছন্দ বা আদার্স কোনো কিছু? রাজনীতিবিদ বলতে হ্যাঁ, কারো কারো বক্তব্য আমার ভালো লাগে। আহ সেভাবে ভালো লাগে, মানে বাবা যেহেতু একটা দলের সাথে যুক্ত আছে, সেখানে আমি বেশ কিছু বক্তব্য শুনি, মাঝে মাঝে ভালো লাগে শুনতে। আমি কোনো দল বা কোনো কিছু বলছি না, ওভারঅল বলছি, ওভারঅল মানে কোনো দল টল কোনো কিছু না। হ্যাঁ মানে ওইভাবেই আমি কয়েকজন যাদের শুনেছি তারা ওই দলের ভুক্ত, সেখান থেকে আমার ভালো লাগে আর কি। মানে ওভারঅল আমি শুনিনি, বললাম না এই প্রসঙ্গে আমার মেধা কম আছে, আমার মানে রাজনীতি বা এই দিকটা নিয়ে আমি খুব একটা চর্চা করি না। এতক্ষণ আমরা কথা বললাম সোহাগের সাথে, তো সোহাগের মাকেও আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটু কথা বলে নেবো। সোহাগকে বলবো যে একটু এ করার হ্যাঁ, জন্য, হ্যাঁ। তার একটু আসবে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সোহাগের মাকে। প্রথমে একবার আপনাকে সিউটি নিউজের পর্দায় স্বাগত। নমস্কার। এই যে সোহাগের পড়াশোনা, কতক্ষণ ধরে পড়াশোনা করতো, বা এই যে চাপ বা প্রেশার সেটা কিরকম ছিল? এই যে রেজাল্ট, এটা কি মানে অনভিপ্রেত, এটা কি কল্পনা করেছিলেন যে এইরকম শুধুমাত্র প্রথম হওয়া নয়, মেয়েদের মধ্যে আবার ব্লকেও প্রথম? আমরা তো আরেকটু বেশি আশা করেছিলাম, 180-র উপরে হবে আশা করেছিলাম, বাংলাটা একটু কম হয়েছে। তবে আমি বলবো না যে ও রেগুলার যে বাঁধা ধরা নিয়মে পড়তো, ও যখন ভালো লাগতো একদিন হয়তো সারাদিন ঘুমালেও না, সারাদিনই পড়লো, পরের দিন হয়তো সারাদিন ঘুমালো বা ছবি আঁকলো বা গান দিয়ে ঘুমাতে পারতো। সেক্ষেত্রে আমরা কিন্তু ওকে চাপ দিতাম না, ও নিজের পড়াটা নিজে তৈরি করে নিত, ওটা নিজের ওর মানে তাগিদ থেকেই ও করতো, ওকে কোনো জোর করা হতো না, ও নিজে যখন খুশি করে নিত। তো পড়াশোনা এই যে করতো, অনেককে আমরা শুনেছি পড়াশোনা করতো কেউ 16-17 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, সেই রকম ওর কি কোনো বাধা ধরা রুটিন ছিল? ও দিনের বেলা থেকে রাত্রিরেই পড়তে বেশি ভালোবাসে। হয়তো একদিন সারা রাতি পড়া হয়ে যেত, আবার ওই যে বললাম ও নিজের সারাদিন হয়তো পরপর 3-4 দিন হয়তো খুব পড়ে নিল, আবার পরে একদিন হয়তো ব্রেক নিয়ে সেদিন সারাদিন গান করলো, ছবি আঁকলো, কোনো পোর্ট্রেট আঁকলো বা কোনো হাতের কাজ করলো, এইভাবে ওর দিনগুলো চলতো। কোন রকম ভাবে কি মানে সেইটা নিয়ে কোন রকম ভাবে কি খুনসুটি ঝগড়া, যে এতক্ষণ মানে পড়াশোনা ছেড়ে পরীক্ষার আগে ছবি আঁকছে বা আদার্স কিছু করছে বলে? না 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 না, ও একটু সাহিত্য চর্চা করতে ভালোবাসে, সেই কারণে ওর আমরা সেসব ব্যাপারে কোনো কিছু আমাদের বিরোধ হতো না। সাহিত্য চর্চা করতে ভালোবাসে বলতে আপনি কি করতে, মানে আপনার থেকে কি অনুপ্রাণিত না? না না, আমি বিজ্ঞান বিভাগেরই, অতটা সাহিত্য চর্চা এটা ওর বাবার থেকেও পেয়েছে। ওর বাবা দাদু সাহিত্য পড়তে ভীষণ ভালোবাসতেন, ওর দাদু, ওর বাবা সাহিত্য চর্চা করে, ওর বাবার থেকে এই গুণটাও পেয়েছে আমার মনে হয়। কি খেতে বেশি ভালোবাসে? ও খেতে ভালোবাসে বিরিয়ানি। বিরিয়ানি এখন ফেভারিট? হ্যাঁ, আর বাঙালি খাবারের মধ্যে পোস্ত। আর এই যে মানে ভবিষ্যতে যদি কোথাও যাওয়া হয় বা ঘুরতে যাওয়া হয় বা সেই রকম, সেইটা নিয়ে কি বলবেন?
সেটা নিয়ে বলবো, একদিন যাওয়ার পর দ্বিতীয় দিনই বলে বাড়ি চলো, টিকিটটা এগোনো যাবে না, কারণ আমার ভাল লাগছে না, ও নিজের ঘরটাতে সময় কাটাতে বেশি ভালোবাসে, এইটাই ওকে। তবে দার্জিলিং ওর প্রিয় জায়গা, যেটা একমাত্র ওই দার্জিলিং থেকে ও ফিরতে চায় না। মানে কি বাঙালি যে ঘরকুনো যে বিষয়টা আছে সেইটা বলতে সেইটা ওর একদম আছে, ও ভীষণ ঘরকুনো। মানে এত যে কালী পুজো হয়েছে, এ হয়েছে, মানে কোনো ঠাকুর দেখতে যাবো আবার এখানে নিয়ে চলো, এইটা ও মানে মধ্যেই নেই, ও বাড়িতেই সময় কাটাতে, ঘরে সময় কাটাতে বেশি ভালোবাসে। আপনার নাম? আমার নাম রনিতা চ্যাটার্জি। এতক্ষণ আপনারা দেখলেন সোহাগের বাড়ি থেকে। এছাড়া বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। এছাড়া আপনারা কোনো খবর সংক্রান্ত যদি আপনাদের কোনো রকম অভিযোগ থাকে, আপনারা অবশ্যই মেল করবেন সিঙ্গুর টিভি official@gmail.com এ। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8697878447 এই নাম্বারে। নমস্কার, ধন্যবাদ।